নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা টোটাল কেয়ার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে। এখন শীতকালে পিঠে খেতে আমরা সবাই খুব ভালোবাসি। সেই জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মালাই পাটিসাপটা রেসিপি। আমি যেভাবে মালাই পাটিসাপটা তৈরি করব, এইভাবে মালাই পাটিসাপটা তৈরি করলে খেতে অসাধারণ স্বাদ হয়। একবার খেলে বারবার খেতে মন চায়। তো বন্ধুরা, আপনারা দেখে নিন আমি কিভাবে মালাই পাটিসাপটা তৈরি করছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পাটিসাপটা কিভাবে তৈরি করতে হবে, কিভাবে পাটিসাপটার পুর তৈরি করতে হবে, আর মালাই পাটিসাপটা কিভাবে তৈরি করতে হবে, এই সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি বেশি কথা না বাড়িয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের রেসিপি মালাই পাটিসাপটা। তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এবার শুরু করি। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি উষ্ণ গরম দুধ। আমি এখানে 250 ml দুধ নিয়েছি। এখন আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে কেনা চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন। এখন আমি নিয়ে নেব ওই একই বাটিতে মেপে হাফ বাটি ময়দা। এবার দিয়ে দেব হাফ বাটি চিনি। আমি এখানে চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে মেখে নেব। আমি ব্যাটারটি দুধ দিয়ে গুলে নিচ্ছি। আপনারা দুধের পরিবর্তে উষ্ণ গরম জল দিয়েও ব্যাটারটি তৈরি করে নিতে পারেন, কিন্তু দুধ দিয়ে ব্যাটার তৈরি করলে খেতে বেশি ভালো হয়। দেখুন, ব্যাটারটি একদম তৈরি হয়ে গেছে। হাতে অল্প অল্প মেখে থাকবে, এটা দেখে বুঝে নিতে হবে ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য আমি ব্যাটারটি রেখে দেব। এখন আমি পাটিসাপটার মধ্যে দেওয়ার জন্য পুর তৈরি করে নেব। আমি এখানে 300 ml দুধ নিয়েছি। জাল দিয়ে শুকিয়ে আমি 150 ml বানিয়ে নেব। পাটিসাপটার পুরটা কিন্তু খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে। পাটিসাপটার পুর খেতে ভালো না হলে পাটিসাপটাও খেতে একেবারেই ভালো হয় না। দুধ জাল দিয়ে যখন অর্ধেক হয়ে আসবে, তখন আমি দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। আমি এখানে একটা নারকেলের অর্ধেকটা নারকেল নিয়েছি। আপনারা বেশি পুর বানাতে চাইলে পুরোটা নারকেল নিতে পারেন। আমি এখানে 10 থেকে 12টা পাটিসাপটা তৈরি করব, সেই পরিমাপ আপনাদেরকে বলে দিলাম। আপনারা বেশি পাটিসাপটা বানালে পরিমাপটা বেশি বেশি নিয়ে নেবেন। এখন আমি নারকেল আর দুধ ভালোভাবে জাল দিয়ে নেব। নারকেল আর দুধ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। আমি এখানে 200 গ্রাম খোয়া ক্ষীর ব্যবহার করছি। এখন আমি সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খোয়া ক্ষীর, নারকেল, দুধ সব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব খেজুরের গুড়। আমি খেজুরের পাটালি একটু টুকরো করে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে পুর তৈরি করছি, এইভাবে পুর তৈরি করলে কিন্তু পাটিসাপটা খেতে খুব ভালো হয়। গুড় দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে আমি আবার মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিয়ে পুর তৈরি করলে তাড়াতাড়ি পুর গাঢ় হয়ে আসবে আর খেতেও খুব ভালো হবে। আমার পুর প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি একটু নেড়েচেড়ে অন্য পাত্রে তুলে নেব। পুর অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। এবার আমি পাটিসাপটা বানানোর জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি তাওয়ার উপরে একটু তেল কটনে করে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তাহলে পাটিসাপটা ভালোভাবে উঠে আসবে। এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে পাটিসাপটা তৈরি করে নেব।
কিছুটা ব্যাটার দিয়ে আমি এইভাবে গোল করে ঘুরিয়ে নিলাম। তারপর আমি যে পুর তৈরি করে রেখেছিলাম সেই পুর কিছুটা করে নিয়ে আমি দিয়ে দেব। তারপর পাটিসাপটা তৈরি করে নেব। আমি হাতের সাহায্যে মুড়ে পাটিসাপটা তৈরি করে নেব। খুব সহজে কিন্তু পাটিসাপটা উঠে আসছে, একটুও লেগে থাকছে না। দেখুন আমার একটা পাটিসাপটা কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো পাটিসাপটা তৈরি করে নেব। আমি আরও একটি পাটিসাপটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। কত সহজে পাটিসাপটাগুলো তৈরি হয়ে যাচ্ছে। খুব সহজে আপনারাও কিন্তু এইভাবে পাটিসাপটা তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি আরও একটি পাটিসাপটা তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পাটিসাপটা তৈরি করে নেব। আমি সবগুলো পাটিসাপটা তৈরি করে নিয়েছি। দেখুন কত ভালো লাগছে দেখতে। এবার আমি পাটিসাপটার মধ্যে দেওয়ার জন্য মালাই তৈরি করে নেব। তো চলুন বন্ধুরা দেখে নিন আমি কিভাবে মালাই তৈরি করছি। মালাই তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম। জাল দিয়ে আমি আধা লিটারের মতো রেখে দিয়েছি। ভালোভাবে জাল দিয়ে কিন্তু দুধটা গাঢ় করে নিতে হবে, নয়তো মালাই ভালোভাবে তৈরি হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। যারা কম মিষ্টি পছন্দ করেন কম চিনি দেবেন, আর যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা একটু বেশি চিনি দেবেন। চিনি আর দুধ আমি আবার ভালোভাবে একটু জাল দিয়ে নেব। চিনি আর দুধ আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা গুঁড়ো দুধ গুলে দিয়ে দিচ্ছি। আমি এখানে 100 গ্রামের মতো গুঁড়ো দুধ গুলে দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়াতে দুধের ঘনত্বটা আরও বেড়ে আসবে আর মালাই ভালোভাবে তৈরি হবে। এখন আমি 4টে এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি ভালো ফ্লেভার পাওয়ার জন্য। এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার নেড়েচেড়ে দুধটা জাল দিয়ে নেব। দুধ জাল দিয়ে অনেকটা গাঢ় হয়ে এসেছে। আমি একটু দুধ নিয়ে তার মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কত ভালো কালার এসেছে। এখন এটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো কালার আসবে এতে। মালাইয়ের কালারটা খুব ভালো লাগবে দেখতে। মালাই পাটিসাপটার জন্য মালাই কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি এই মালাই দিয়ে দেব পাটিসাপটার উপরে অল্প অল্প করে। আমি অল্প অল্প করে মালাই নিয়ে পাটিসাপটার উপর দিয়ে দিচ্ছি। সবটুকু মালাই আমি পাটিসাপটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি পাটিসাপটার উপরে সাজিয়ে দেওয়ার জন্য। আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিতে পারেন আর ডেকোরেশনও নিজের পছন্দ মতোই করতে পারেন। এইভাবেই আমি কিছুক্ষণ রেখে দেব যাতে মালাইয়ের মধ্যে পাটিসাপটা ভালোভাবে ভিজে যায়। 10 থেকে 20 মিনিট এইভাবে রেখে দিলেই পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে মালাই পাটিসাপটা। তো বন্ধুরা এই ছিল আমার মালাই পাটিসাপটা রেসিপি। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।